লিটন কুমার দাসরা দলকে যখন বারবার বিপদে ফেলেন তখনই শামীমরা শক্ত হাতে দলের হাল ধরেন। প্রায় এক বছর পর ফিরলেন টি-20 দলে। ফিরেই শামীম শিখালেন টি-20টা আসলে কিভাবে খেলতে হয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর কিভাবে চড়াও হতে হয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-20তে ২৭ রানের ইনিংসে নিজেকে তো প্রমাণ করলেনই শামীম, সাথে দলকেও এনে দিলেন ১৪৭ রানের সম্মানজনক পুঁজি। ১৫ ওভারে ৯৬ রানে বাংলাদেশের নেই ৫ উইকেট। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন দারুণ খেলতে থাকা সৌম্য সরকার। ক্রিজে আসেন এক বছর পর দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারি। দ্বিতীয় বলেই আলজারি জোসেফকে মারেন বিশাল এক ছক্কা। বডি ল্যাঙ্গুয়েজই শামীমের আত্মবিশ্বাস ফুটে ওঠে। সৌম্যকে ভোগানো ম্যাকওয়ারকে মিড অফের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরে জ্বরের আভাস দিলেন শামীম পাটোয়ারি। দলের যখন প্রয়োজন ছিল দ্রুতগতিতে রান তোলার, তখন জোসেফ, ম্যাকওয়ার, শেফার্ডদের একের পর এক সীমানা ছাড়া করছিলেন শামীম। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে শামীম খেলেন ১৩ বলে ২৭ রানের এক টর্নেডো ইনিংস। ২০৭ স্ট্রাইক রেটে ব্যাট করা শামীম ৩টি ছক্কার সাথে মেরেছেন একটি ছাড়, আর ছক্কাগুলোর দূরত্ব ছিল যেন চাঁদপুর টু ভিনসেন্ট। লিটনরা যেখানে দলের হাল ধরতে পারেন না, দিনের পর দিন খেলেও শূন্যের বেশি রান করতে পারেন না, সেখানে দলে না থেকেও দলের হালটা কীভাবে ধরতে হয় শেখালেন। শামীম তা জানেন। টি-20তে কীভাবে ব্যাটিংটা করতে হয় শামীমের থেকে কি তা আরও একবার শিখে নেবেন লিটন?